আলাইকুম এভরিওয়ান, হাই। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আমরা কেমন আছি আবিশা? আবিশা সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হবে, তো সেজন্য ওকে রেডি করিয়ে বারান্দায় নিয়ে আসলাম। হ্যাপি বারান্দায় আসতে পারে আবিশা অনেক হ্যাপি। আজকে সকাল থেকে আম্মুর কথা ভীষণ মনে পড়ছিল। আম্মুর সাথে কথা হয়েছিল, একদিনের জায়গায় যদি 2 দিন কথা না হয় বা একবারের জায়গায় 2বার ফোন ধরতে লেট হয়ে যায়, তাহলে তো আম্মুর টেনশনের শেষ নাই। সব মায়েদেরই আসলে এমনটা হয়, কারণ এখন আমি মা হয়েছি, আমি একটু হলেও বুঝি। সন্তান কাছে থাকুক বা দূরে, অনেক বেশি টেনশন হয় সব মায়েরই। কি করো তুমি? হ্যাঁ, সাজুগুজু করবে? মা ওকে দেখি 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 দেখি। ওয়াও, সো কিউট। কিছুদিন আগে তো আমার বোন গিয়েছিল, ওরাও তো চলে আসছে। ওদেরকে দেখার পর থেকে তো আরও সবার মন খারাপ। আমাদেরকে যেতে বলেছিল, আমরাও যাই নাই। আবিশাকেও তো সবাই দেখতে চায়। খারাপ লাগলেও তো আসলে সাথে সাথে যেতে পারবো না। 2টা ডানা থাকলে মনে হয় ভালো হতো, মাঝে মাঝে চিন্তা করি। তো যাই হোক, আমার সংসারে কাজ শুরু করে দিলাম। এখানে চিকেন আর চিংড়ি মাছ নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি। আমি স্যুপ বানাবো, একটু পাপরিকা নিয়ে নিলাম, আর এখানে নিয়েছি লবণ। সব কিছু এখন মিক্সড করে নিচ্ছি। তো স্যুপে দিব, সেই জন্য আগে চিকেন আর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। এখানে আমি থাই স্যুপ যে এনেছিলাম, ম্যাগি থাই স্যুপ, 2টা ম্যাগি থাই স্যুপের প্যাকেট নিলাম পানির মধ্যে। ওখানে তো নিয়ম লেখাই থাকে ম্যাগি থাই স্যুপে যে কতটুকু পরিমাণ নিতে হয় পানি। এখানে আবার একটু জিঞ্জার কেটে নিচ্ছি স্যুপের জন্য, আর লেবুর উপরের এই সবুজ অংশটা নিলাম, খুব পাতলা করে কেটে নিয়েছি। বেশি সাদা অংশ নিলে কিন্তু তেতো হয়ে যাবে, এটা আমি স্যুপের মধ্যে দিব। এখানে লেমন গ্রাস কেটে নিয়েছি। তো ম্যাগি থাই স্যুপটা আমরা অনেকেই খাই, স্যুপটা নর্মালি দেওয়াই থাকে কিভাবে বানাতে হয়, কিন্তু আমি আজকে নিজের মতো করে বাসায় যে আমরা রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ বানাই ওইভাবে করে বানিয়ে নিব। প্রথমে এখানে টমেটো সস নিয়ে নিয়েছিলাম, এখন 2টা ডিম এটার মধ্যে দিয়ে দিলাম, একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিব। এখন এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, পানির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। এরপরে জিঞ্জার দিয়ে দিলাম, বড় বড় স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর লেবুর যে সবুজ অংশটা নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি, সাথে লেমন গ্রাস দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিয়েছি। সব কিছু এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অনেক দিন পরে আজকে ম্যাগি স্যুপ বানাচ্ছি। বাংলাদেশে থাকতে খেয়েছিলাম লাস্ট, প্রায় মনে হয় 3-3.5 বছর তো হয়ে গেছে। প্রথমে চিকেন আর চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি। তো এই হাঁড়িটা আমি নতুন কিনেছিলাম, সচরাচর আমার স্টেনলেস স্টিলের হাঁড়িতে রান্না খুব বেশি একটা করা হয় না। আমি দেখা যায় যে ঘুরে ফিরে ভাত রান্না করি। স্টেনলেস স্টিল বা দস্তার হাঁড়িতে রান্না করা তো অনেক ভালো, আমার আবার রকের প্যানগুলোতে অনেক বেশি রান্না করা হয়। এই যে হাঁড়ির তলায় আবার একটু চিকেন লেগে গেছে। চিংড়ি মাছ আর চিকেন ভাজা হয়ে গেলে স্যুপের পানি দিয়ে রান্না করার জন্য বসিয়ে দিলাম। থাই স্যুপ আমার অনেক পছন্দের একটা খাবার। এখানকার চাইনিজ রেস্টুরেন্টগুলোতে আমি কখনোই দেখলাম না যে থাই স্যুপ পাওয়া যায়। গত ভিডিওতে তো অনেক রকমের ভর্তা বানালাম, এবার আমরা পয়লা বৈশাখ আসার আগেই বৈশাখ করে ফেলছি সবাই। এত ভর্তা আমি কিন্তু একা শেষ করি নাই, আমাদের পাশে একটা ভাবি আছে, ভাবিকে দিয়ে আসছিলাম আমি বানানোর সাথে সাথে। স্যুপের কালারটা অনেক সুন্দর এসেছে, নাড়াচাড়া করে দিলাম। তো এখানে আমি এবার স্যুপের জন্য মাশরুম কাটছিলাম, এটা দেখে আমার একটা কথা মনে পড়তেছে। আর সেদিন একটা আপু বলতেছিল যে ওনার আম্মু নাকি ছোটোবেলায় এটা দেখলে বলতো ব্যাঙের ছাতা। আমি নিজেও কিন্তু ছোটোবেলায় চিন্তা করতাম মাশরুম দেখলে যে ব্যাঙের ছাতা মানুষ খায় কি করে। মাশরুম খাওয়া তো অনেক হেলদি, যদিও অনেকে খেতে চায় না। আমি এখানে ক্যান মাশরুম দিয়েছি, তো সেই জন্য এটা খুব বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন হয় নাই। শেষের দিকে এসে দিয়েছি আর অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো গরম গরম মজার স্বাদের ম্যাগি থাই স্যুপ রেডি।
আবিশা ফ্লোরে একটু খাবার ফেলেছিল, তো নিজে ময়লা করবে আবার নিজেই সেটা ক্লিন করতে চায়। নিজের কাজ নিজে করা শেখা ভালো। স্প্যাগেটি রান্না করব, আমি এখানে গরম পানি করতে দিয়ে গিয়েছিলাম, তো হয়ে গেছে, স্প্যাগেটিও দিয়ে দিয়েছি। তো যেদিন আবার আমার একটু খারাপ লাগে মনটা, বা যদি খুব বেশি দেশের কথা মনে পড়ে বা কোনো নিউজ শুনলাম খুব খারাপ লাগছে, কিন্তু জানি আমি বসে থাকলে আমার আরও বেশি খারাপ লাগবে, তো সেই জন্য আমি সেদিন ট্রাই করি কিছু না কিছু করার বা নিজের মনটাকে ভালো রাখার, কাজ করার চেষ্টা করি সারাদিনই ঘুরে ফিরে, তো একটু ওলটপালট হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, তারপরেও ট্রাই করি কাজ করে নিজেকে বিজি রাখার। কাজ করতে হয়তো বা অনেক সময় ইচ্ছা যদি নাও করে, তারপরেও সবারই করতে হয়। স্প্যাগেটি রান্না করতে গিয়ে দেখি যে জিঞ্জার পেস্ট শেষ, আমার আর খেয়াল ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে জিঞ্জার পেস্ট করে নিলাম। আজকের ডিনারে আমাদের দুজনেরই পছন্দের খাবার বানাচ্ছি। স্প্যাগেটির জন্য এখানে প্রথমে চিকেন নিয়ে নিলাম, রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, এখানে কুচিও ইউজ করা যায়, আমি পেস্ট দিলাম আজকে, লবণ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়া। এটার মধ্যে পাপরিকা দিয়ে দিলাম। তো পাপরিকা যে শুধু কালার চেঞ্জ করে তা না, পাপরিকার নিজস্ব একটা টেস্ট আছে, পাপরিকা খাবারের টেস্ট কিন্তু একদম অন্যরকম করে ফেলে, অনেক মজা হয় খেতে। তো আমার হাজব্যান্ড চলে আসছিল, এখানে আমি চিকেনটাকে ভাজা ভাজা করে তুলে রেখে দিলাম। আমার হাজব্যান্ড আসার সময় একটু বাজার নিয়ে আসলো, দেখলাম যে একটা আইসক্রিমও নিয়ে আসছে আমার জন্য। আর সামার আস্তে আস্তে চলে আসতেছে, তো দেখা যাবে যে এখন বাসায়ও এভরিডে মোটামুটি আইসক্রিম খাওয়া হচ্ছে। আর এখানে একটু জুস ইয়োগার্ট নিয়ে আসলো আবিশা, আর ওর বাবার ইয়োগার্ট, দুজনেরই ইয়োগার্ট শেষ হয়ে গিয়েছিল। আজকে স্প্যাগেটি শর্টকাটে রান্না করব, মানে সহজ উপায়ে। এখানে পাস্তা সস নিয়ে নিয়েছি, আমি পছন্দের একটা পাস্তা সস নিলাম। এখানে তো অনেক ধরনের পাস্তা সস পাওয়া যায়, প্যানে কোনো এক্সট্রা তেল দেই নাই, পাস্তা সসটা দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই সসটা আসলে শেষ হয়ে গিয়েছিল, আমার হাজব্যান্ড আবার বলতেছে যে আরেকটু সস দরকার, সেই জন্য অন্য একটা সস দিয়ে দিয়েছি অল্প একটু। আর এখন ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মানুষ প্রচুর পরিমাণে পাস্তা বা স্প্যাগেটি তৈরিতে এ ধরনের সস ইউজ করে, অনেক ধরনের খাবারেই ইউজ করে। তো এটা বাসায়ও বানানো যায়, আগে আমি বেশ কয়েকবার বানিয়েছিলাম, এখন আর আমার খুব বেশি একটা বানানো হয় না। তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ঘরেই কীভাবে সহজে পাস্তা সস বানানো যায়। তো স্প্যাগেটিও দিয়ে দিলাম, এখন সব কিছু একসাথে ভালোভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি। এই তো সহজেই তৈরি হয়ে গেল রাতের ডিনারে মজাদার স্প্যাগেটি। এটাতে আমি কোনো ভেজিটেবল দিলাম না, আমার খুব বেশি একটা ভালো লাগে না ভেজিটেবল দিলে। তো এখানে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড সিঙ্কের যা ছিল সব কিছু ক্লিন করে রাখছে, আসলে এদিক থেকে আসলে নিজে থেকেই করে, কখনো বলতে হয় না। আর আবিশা বুড়ি তো এই যে টুল নিয়ে দাঁড়িয়ে নিজে দুষ্টামি করছে। এখন বানাবো চিকেন ফ্রাই, তো আমি এখানে চিকেন লেগ নিয়ে নিয়েছি, কিছু স্কিন সহ নিয়েছি আর কিছু স্কিন ছাড়া নিয়েছি। তো চিকেন লেগ যে নিতে হবে এমন কোনো কথা নাই, আমি তো সামনে যা পেয়েছি সেটাই নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচটা এইভাবে ক্রাশ করে নিতে আমার বেশি ভালো লাগে, তাহলে গোলমরিচের একটা সুন্দর স্মেল আসে। আর এখন দিয়ে দিলাম এটার মধ্যে লাল মরিচের গুঁড়া স্বাদমতো, পাপরিকা পাউডার দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর দিয়েছি গার্লিক পাউডার। গার্লিক পাউডার না থাকলেও চলবে, এখানে গার্লিক পেস্টও ইউজ করা যাবে। টমেটো সস দিয়ে দিলাম, এখন সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। আমি প্রথমে মশলাগুলোর সাথে একটু চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপর এটার মধ্যে দিয়ে দিব মিল্ক। এখানে আমি 1 কাপের মতো মিল্ক নিয়েছিলাম, প্রথমে একটু নিয়েছিলাম, তখন আমার আর খেয়াল ছিল না ভিডিও করতে, তো এখন আবার একটু নিয়ে আপনাদেরকে দেখালাম। এই চিকেন ফ্রাইটাতে অনেক ধরনের মশলা দিলাম না, সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছি। তো 1 ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছিলাম আমি, প্রায় 1.5 ঘন্টার মতো।
এখন একটু ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি লাল মরিচের গুঁড়া, পাপরিকা পাউডার সামান্য, তারপর গার্লিক পাউডার নিয়ে নিয়েছি। গার্লিক পাউডার না থাকলে দেওয়ার দরকার নেই, কারণ এখানে গার্লিক পেস্ট না দিলেও চলবে। আর সেই সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিলাম স্বাদ মতো। এখন চিকেনটাকে ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে যে চিকেন ফ্রাইটা করছি এভাবে করে খেতে এত এত মজা। নর্মালি যে আমরা চিকেন ফ্রাই করি আমার কাছে তার থেকেও বেশি মজা লাগে যদি এভাবে যে জিনিসগুলো দিয়েছি ওগুলো দিয়ে ম্যারিনেট করে তারপরে ফ্রাই করে খাওয়া যায়। চিকেনগুলোকে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার এসেছে। আমার মা অনেক ভালো চাইনিজ খাবার রান্না করতে পারে। মাশাআল্লাহ সবসময় দেশি বিদেশি সব ধরনের রান্নাই করতে দেখেছি। সব মায়েদের রান্না মানেই তো অনেক মজা। আম্মুর রান্না অনেক মিস করি, এখানে আম্মু তো আর নাই, তাই নিজেই বানিয়ে খাই। রেডি হয়ে গেল ক্রিস্পি স্পাইসি চিকেন ফ্রাই। অনেক বেশি যদিও আমি ক্রিস্পি করি নাই, হালকা এই ক্রিস্পিনেসটাই আমার অনেক ভালো লাগে। আবিশা তো চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করেছে, ও খাচ্ছিল আর বলতেছে মাম্মি ইয়াম্মি ইয়াম্মি। খুশিতে আমার মেয়ে ক্ল্যাপ দিচ্ছে। এদিকে আমি আর আমার হাজবেন্ড বসে বসে বাংলা নাটক দেখছিলাম। নাটকটা অনেক হাসির ছিল। আমরাও ডিনার করতে বসে গেলাম। আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করেছে, ওকে অফিসে দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যার আকাশে দূরে দেখা যাচ্ছে প্লেন আর টরন্টো সিটি। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ। আপনারা চাইলে আমার ফেসবুকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে।